এটা পৃথিবীর একটা শ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালনা করার মূলনীতি। আপনারা কথাগুলো একটু শুনে যাবেন। এই মূলনীতি অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয়, ইনশাল্লাহ আশা করি এই বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ হয়ে যাবে। কোথাও কোনো দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী থাকবে না। সেটি আমি একটি আবেদনের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জানাতে চাই। বরাবর প্রধান উপদেষ্টা, যমুনা এভিনিউ, ঢাকা। বিষয় রাষ্ট্র পরিচালনা সংসদের প্রতিটি আসনে অতিরিক্ত সৎ ও মেধাবী লোক নিয়োগ প্রসঙ্গে জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার দেশের একজন সুনাগরিক। আমি বলতে চাই, আমাদের দেশে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাস চিরতরে নির্মূল এবং রাষ্ট্রের অর্থ নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটি আসন পরিচালনা করার জন্য একজন সৎলোক, একজন মেধাবী লোক এবং একজন জনগণের প্রতিনিধি প্রয়োজন। সৎলোক আসবে অঙ্গীকারনামা দিয়ে লটারির মাধ্যমে এবং মেধাবী লোক আসবে পরীক্ষার মাধ্যমে, আর জনগণের প্রতিনিধি আসবে সিসি ক্যামেরার সামনে ভোটের মাধ্যমে। সৎ লোকের যোগ্যতা হবে অবসরপ্রাপ্ত বিশেষ ক্যাডার অথবা MA পাস অথবা কামিল পাস অথবা দাওরা হাদিস পাস। প্রত্যেক লোকের সত্য দেওয়া থাকবে, দুর্নীতি করলে আজীবনকাল জেল খাটতে হবে অথবা ফাঁসি হবে। তা না হলে তো আর সৎলোক যাচাই হবে না। সৎলোকের কাজ হবে অর্থ পরিচালনা করা, আর মেধাবী লোকের কাজ হবে সমস্যা খুঁজে বের করা। জনগণের প্রতিনিধির কাজ হবে সৎলোক আর মেধাবী লোকের সাথে আলোচনা করে সমস্যার সমাধান দেওয়া। এই দেশের সকল সরকারি বেসরকারি অফিসগুলোর আয় ও ব্যয় হিসাব সন্ধ্যার আগে গোটা জাতির সামনে তুলে ধরতে হবে, সাংবাদিকদের সাথে করে নিয়ে মিডিয়ার সামনে। অভ্যন্তরীণ শক্তি সম্পন্ন গোয়েন্দা কমিটি গঠন করতে হবে গোপনভাবে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস ধরার জন্য। আর এই রাষ্ট্রের দিনের হিসাব প্রতিদিন যদি দেন, তাহলে সব অপরাধ ধরা পড়ে যাবে। কোনো দুর্নীতি এবং রাজনীতিক নামক ব্যবসা বাংলাদেশে থাকবে না। বাংলাদেশ হবে শান্তির দেশ। রাজনৈতিক দলগুলো পরিচালনা করার জন্য যদি দেশের আয়ের 100 টাকার 1% টাকা একটি রাজনীতিক নামক ফান্ডে ঢুকিয়ে দেন, তাহলে দল পরিচালনা করার জন্য কোনো দুর্নীতি করা লাগবে না। ওই টাকা সমহারে সব দলের ভিতর ভাগ করে দিতে হবে। বাংলাদেশের ইউনিয়ন পরিষদের ভূমি অফিস থেকে বাংলাদেশের সর্বোচ্চ অফিস সচিবালয় অফিস পর্যন্ত তদারকি করার জন্য অতিরিক্ত একজন সৎলোক এবং একজন মেধাবী লোক নিয়োগ করতে হবে। তাহলে সমস্ত অফিসের আয় ও ব্যয়ের হিসাব সৎলোক ও মেধাবী লোক গোটা জাতির সামনে তুলে ধরতে পারবে প্রতিদিন। প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রণে থাকলে দুর্নীতি করার আর কোনো সম্ভাবনা থাকবে না। সমগ্র দেশের আয় ও ব্যয়ের হিসাব প্রতিদিন জাতীয় সংসদ ভবনের সামনে তুলে ধরতে হবে। আমার এই প্রস্তাবগুলো যদি বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করেন জাতীয় গণভোটের মাধ্যমে, তাহলে পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দেশ হবে বাংলাদেশ। অতএব প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই প্রস্তাবগুলো সংবিধানে প্রয়োগ ও বাস্তবায়ন করে দেশে চিরকালের জন্য একটি শান্তির দেশ তৈরি করে দিয়ে যাবেন। বিনীত নিবেদক মোহাম্মদ বনিয়ামিন, গবেষক, গ্রাম সাতবাড়িয়া, ডাকঘর ত্রিমোহনী, উপজেলা কেশবপুর, জেলা যশোর। অর্থাৎ আমি এটাই বলতে চাই যে রাজনীতি, অনেকে অসাধু লোক আছে যারা শুধু টাকার জন্য রাজনীতি করে। এটা না হয়ে আগামী দিন সৎলোক রাজনীতি করবে। আমরা এটাই চাই, এই দেশ সুন্দরভাবে পরিচালিত হোক এবং এটাই আমাদের কামনা।